ভারত তথা বিশ্বের সর্বকালের সেরা ব্যাটার সচিন তেন্ডুলকার যেখানে ৭৭টা ম্যাচ খেলার পর জীবনের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন, সেখানেই ভারতের এই মহিলা ক্রিকেটার মাত্র ৪২টা ম্যাচ খেলে ইতিমধ্যেই 7টা সেঞ্চুরি হাঁকিয়েছেন। কি শুনে চমকে উঠলেন তো? হ্যাঁ, চমকে ওঠারই কথা। মাত্র ২৭ বছর বয়সে স্মৃতি মন্দানা যা করে দেখিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য। স্মৃতি মন্দানার ব্যাটিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে সাউথ আফ্রিকান মহিলা ক্রিকেট টিমের প্রেস ব্যাটার থেকে শুরু করে স্পিনাররা। পুরুষ শাসিত ক্রিকেট মাঠে বিরাট কোহলি, রোহিত শর্মার খবর তো আমরা সবাই রাখি, কিন্তু আপনি কি জানেন ভারতের প্রথম মহিলা ক্রিকেট হিসাবে পরপর দুটো ম্যাচে সেঞ্চুরি করে হ্যাট্রিকের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ব্যাটি স্মৃতি মান্দানা। শুধু কি সচিন, ভারতীয় পুরুষ দলের সর্বকালের সেরা ওপেনার বীরেন্দ্র সেহবাগ 250টা ওয়ানডে ম্যাচ খেলে মাত্র 15টি সেঞ্চুরি করেছিলেন। তবে স্মৃতি কিন্তু তার অর্ধেকও কম ম্যাচ খেলেছেন। আর ইতিমধ্যে স্মৃতির ওয়ানডে ক্রিকেটের স্মৃতির মোট রান সংখ্যা ৩২৪২ তথা প্রতি ম্যাচে গড় অ্যাভারেজ ৪২ রান করে। আর বীরেন্দ্র সেহবাগের অ্যাভারেজ মাত্র ৩৫। তবুও বীরেন্দ্র সেহবাগকে নিয়ে আমরা যতটা মাতামাতি করি, স্মৃতি মন্দানা বা ভারতীয় মহিলা ক্রিকেট টিমকে নিয়ে ততটা মাতামাতি কিন্তু আমরা করি না। তবে বীরেন্দ্র সেহবাগকে নিয়ে আমরা মাতামাতি অবশ্যই করব, কিন্তু সেই ভিড়ে মহিলা ক্রিকেটাররা যেন হারিয়ে না যায়। আর এই দায়িত্ব কিন্তু আমাদের সবাইকে নিতে হবে। ভারতীয় ক্রিকেট প্রেমিকদের ক্রাশ কিন্তু তিনি। 22 গজে তার ব্যাটিং নিয়ে জোর চর্চা চলে, ঠিক ততটাই আলোচনা হয় তার স্টাইল নিয়ে। সৌন্দর্যের দিক থেকে তিনি রূপালী পর্দায় অভিনেত্রীদের টেক্কা দেওয়ার মতো রাখেন। আর তার সঙ্গে বিরাট মিল রয়েছে কোহলির। স্মৃতির জন্ম 1996 সালে 18 জুলাই স্বপ্ননগরী মুম্বাইতে। স্মৃতির বাবা গরিব ছিলেন না ঠিকই, কিন্তু মুম্বাইয়ের মতো জায়গায় একটা সংসার চালাতে গেলে যে পরিমাণ আয় করতে হয় তত টাকাও রোজগার করতে পারতেন না তিনি। কিন্তু কথায় আছে, মধ্যবিত্ত পরিবারের বাবারা অনেকটাই আলাউদ্দিনের প্রদীপের মতো, যে করেই হোক তার নিজের সন্তানকে ঠিক মানুষ করে তোলে। আর এই স্মৃতি মন্দানার কথা ঠিক একইভাবে মেলে যাচ্ছে। বন্ধুরা, আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।